আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার উপর অনেকজন রেগে আছো। আমি তো বলেছি আমার শরীরটা খুব খারাপ। আচ্ছা যাই হোক, তো বকবক না করে স্টোরিতে ফিরে যাক। মা, তাড়াতাড়ি ঘরগুলা গুছাইয়া ফেলা। তোর খালা আইতাছে, আর সাথে তোর খালাতো ভাই আইতাছে। আর শুনে রাখ, ঘর যেন একটা ময়লা না থাকে। বুঝাই তো পারতাছ, বড় লোকটা মানুষ। মা, তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো। আমি খালা আসার আগে সব ঘর পরিষ্কার করে ফেলবো। ঘরে একটা ময়লাও থাকবে না। জাঙ্কুক, তাড়াতাড়ি রেডি হও। তুমি তো জানো দূরের পথ, যেতে অনেকটা টাইম লাগবে। আর কখন যে পৌঁছাবো ঠিক নেই, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। ইয়েস মম, হয়ে গেছে। আর 2 মিনিট দাঁড়াও। কেন যে মম আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হচ্ছে? শুধু জমিনের কাজ দেখে যাচ্ছে, নাহলে গ্রামের বাড়িতে যায় কে? আমার তো একদমই ভালো লাগছে না। চলো এই সুযোগে সবার পরিচয়টা জানা যাক। জিসু আর লিসা হচ্ছে 2 বোন। তার মা মারা যাওয়ার পর লিসা একজনকে ভালোবেসে বিয়ে করে, ধনীর ঘরের ছেলে। আর তার হাজবেন্ড তার সাথে চিটার করে, সে অন্য একটি মেয়েকে বিয়ে করে। লিসা তাকে ডিভোর্স দিয়ে দেয়, আর সে কোম্পানিতে জয়েন হয়ে যায়, যেহেতু শিক্ষিত ছিল। কিন্তু জিসু একটু অশিক্ষিত কারণে তার কোনো জায়গায় কাজ বাকরি হচ্ছিল না, আর তার উপরে তেজ জন্ম নেয়। আর তাদের সংসার খুবই খারাপ চলতে থাকে, যার কারণে লিসা তাদের উপরে দয়া দেখায়, আর লিসার টাকা দিয়ে এতে পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। আজকের আবহাওয়াটা হচ্ছে অন্যরকম, কি একটা অবস্থা। একজন বাড়ি মেহমান আসবে, তার উপর মনে হচ্ছে আকাশ থেকে বোঝা যাচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে। দেখো, বলেও সারতে পারলাম না, বৃষ্টি এসে পড়লো। তে আর জিসু চিন্তা পড়ে গেলেন, এখন কি হবে? তারা কি আসতে পারবে নাকি? তারিখে বৃষ্টি কি শুরু হওয়ার সময় পেল না? এই সময় বৃষ্টি হতে হলো। এখন এই কাদাতে কিভাবে গাড়িটা যাবে? আচ্ছা তুই দাঁড়া, আমি বরং তেকে ফোন করি। তোর মম, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? মানে এমন একটা জায়গায় এসেছি, বৃষ্টি, তার উপর আবার রাস্তার অবস্থা দেখেছো? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে এখন। কাম ডাউন স্যার, আমি কি ইচ্ছে করে এখানে এসেছি? একটি কাজের জন্য তো এখানে আসা, তাই না? ওই দেখো, বলতে বলতে তেও এসে পড়েছে। তার মমের কথা শুনতে ওদিক দিয়ে চোখটা বের হতেই জাঙ্কুকের চোখটা গেল গাড়ির ওই পাশটায়। একটি রমণী দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, আঁচলটা দিয়ে পুরো শরীর ভাঁজ পড়ে গেছে। মেয়েটি দেখতে কোন অংশে কম না। জাঙ্কুকের চোখ যেন ওখানে আটকে গিয়েছে। কি অপরূপ সুন্দরী একটি রমণী। জাঙ্কুক কখনো মেয়েদের দিকে তাকায় না, কিন্তু কেন জানি না দেখে দেখে খুব মাতাল লাগছে। জাঙ্কুক আনমনে এসবই ভাবছিল। তার মমের ডাকে জাঙ্কুকের ধ্যান ফিরল। আরে সান, কি হলো? কি ভাবছো? আচ্ছা শোনো, তে যখন এসে পড়েছে, তে মা তুমি গাড়িটা পিছন থেকে ঠেলা দাও। তে গাড়িটা ঠেলা দেয়, আর জাঙ্কুক তের দিকে চোখ সরিয়ে আবার ড্রাইভ করে, আর তে গাড়িতে উঠে বসে, আর ফাইনালি তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়। আফা, তুমি আইসা পড়ছো? আরে জাঙ্কুক বাবা, তোমারে কতদিন পর দেখলাম। সেই ছোটবেলায় একবার দেখছিলাম। মা, এখানেই সব গল্প শেষ করে ফেলবে নাকি? তাদেরকে ভেতরে আসতে দাও। আর তারা এত দূর থেকে জার্নি করে এসেছে, নিশ্চয়ই অনেক ক্লান্ত লাগছে। তারপর আর কি, মেয়ের কথায় যে ধ্যান ভাঙলো। আসলে এতদিন পর নিজের বোনকে দেখে নিজে কন্ট্রোল করতে পারেনি। তাড়াতাড়ি করে ভেতরে আসতে দিয়ে তাদেরকে খাইয়ে একটু তাদের রুমে দিয়ে আসলো। তারা একটু ক্লান্ত। আর জাঙ্কুক তো শুধু ওই বিকেলের কথাই ভেবে যাচ্ছে, কিভাবে তের উপরে ক্রাশ খেয়ে বসে আছে। জাঙ্কুক ভাইয়া, আসলে আমার মা আপনাকে ডাকছিলেন। অনেক কিছু বানিয়েছেন, তাই নিজে খেতে ডাকছেন আপনাকে। আচ্ছা, তুমি ওই ছোটবেলার সেই মেয়েটি না, আমার পিছনে ঘুরে ঘুরে বলতে যে জাঙ্কুক ভাইয়া, বড় হয়ে আমি তোমাকে বিয়ে করব। আমার মনে আছে, আমি কিন্তু কিছুই ভুলিনি, বুঝলেন? আর তাছাড়া আমি কিন্তু এখনো সিঙ্গেল রয়ে গিয়েছি। যদি চাও প্রেম টেম করতে, আমার কিন্তু কোনো আপত্তি নেই। জাঙ্কুক ভাইয়া, আপনি কিন্তু সেই ছোটবেলারই ভাইয়া আছে না? মানে ছোটবেলা আপনি যেভাবে আমাকে ভয় দেখাচ্ছেন, মনে করেছেন এখন আমি সেই ছোটতেই রয়েছি? ভুল, আমি এখন কিন্তু অনেকটাই বড় হয়েছি। আপনি এসে ভুলকিতে ভয় পাই না। আর আপনার চোখটা কিন্তু শেষ ছিল। জানি তুমি এখন বড় হয়ে গেছো, আমার এই ছোটখাটোতে হুমকিতে ভয় পাবে না। আচ্ছা চলো আমরা নিচে যাই। আমার ফিলিংসটা কিন্তু সত্যিই ছিল, এটা জোক ছিল না। কিন্তু সময় হলে তোমাকে সবটা খুলে বলবো। দেখ বোন, তোকে কত করে বললাম আমার সাথে চল, ফ্ল্যাট বাসে থাকবি, তা না এই জঙ্গলে পড়ে আছিস।
এই গ্রামের বাড়িতে তুই কি এমন দেখেছিস যে এখানে তুই ছাড়তে চাস না? আর তাছাড়া এখন তো তুই অনেক বড় হয়ে গেছে, তারও তো একটু ভবিষ্যতের দরকার না? তার কথা ভেবে হলো। আমি জানি আফা, তুমি আমারে কি বলতে চাইতাছো। গ্রামের মানুষ আমি, আর তাছাড়া এটা আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থইয়া কি আমি শহরে যাইতে পারি? আর তেমার এখানে কোনো আপত্তি নেই। তেমারে তো বলছিলাম হস্টেলে চলে যা, কিন্তু সে আমাকে রেখা যাইবো না। আর তাছাড়া আমরা এখানে ভালোই আছি, আর সবটাই তোমার দয়া। তুমি যদি আমাদের না দেখতা, তাহলে হয়তো মাইয়ারে নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হতো। কেমনে কি হইতো আপা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। ছি যেসু, এসব বলতে হয় না। আর তাছাড়া তুই কি আমার পর নাকি? তুই তো আমার নিজেরই বোন। আর আমি এইটুক করেছি শুধুমাত্র তোর জন্য। মেয়েটা মানুষ কোথায় যাবে? আর তুই স্বামী মরা মানুষ কি বা করবি? কিন্তু জানিস, জাঙ্কুকে নিয়ে অনেক চিন্তায় আছি। মানে ছেলেটাকে অনেক মেয়ে দেখিয়েছি, লন্ডনে থাকে, কানাডা থাকে, সাউথ কোরিয়ার সব থেকে লিডারের বড় মেয়ে। এমনকি আইউটিও দেখেছি, তার একটা মেয়ে পছন্দ হয়নি, সে তো রিজেক্ট করেছে সবগুলো মেয়েকে। মানে ছেলেটা বিয়ের নাম শুনলে পালায়। কি যে করব, আমারও এখন বয়স হয়ে যাচ্ছে। আর ছেলেটার বিয়েটা যদি এখন না দিতে পারি, নাতি নতের মুখটা দেখেও কি মরতে পারবো না? আমার এই ভেজালে ভালো লাগছে না। কি যে করি যিশু, তুই একটু জাঙ্কুককে বোঝা না। ঠিক আছে, আমার কথায় যদি জাঙ্কুক বাবা রাজি হয়, তাইলে আমি আজকেই তারই বিয়ার জন্য জিগাম। চিন্তা করো না খালামণি, আপনার রান্না কিন্তু অসাধারণ। মার কাছে শুনেছি আপনার রান্না কিন্তু বেস্ট। সত্যি, আজ তার প্রমাণও পেলাম। আমি এমন খাবার কিন্তু কখনো খাইনি, আর আমাদের পাশে বেশিরভাগই অর্ডার দিয়ে খাবার আনা হয়। আচ্ছা জাঙ্কুক বাবা, তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা প্রশ্ন করি। দেখো, একটু আগে তুমি কি বললা যে আমার অর্ডার দিয়ে খাবার খাইতে হয়? তুমি মজা রান্না কখনো খাও নাই। তোমার মা তো বিজনেস নিয়ে পড়ে থাকে, তাই সংসারে কাজ করা তার হাতে সময় হয় না। কিন্তু তুমি যদি তোমার মাকে একটু হেল্প করো, তাহলে একটু ভালো হয়। আর তুমি যদি বিয়া টিয়া করতা, তাইলে তোমার মা তো অনেকগুলা হেল্প হইতো। জাঙ্কুক হঠাৎ করে বিয়ের নামটা শুনে একটু হাসলো বটে, কারণ সে বুঝতে পেরেছে এটা তার মারই কাজ। তার মা ছাড়া এই বিয়ের খবর তার কেউ জানবেই না। আর হয়তো বা তার মায়ুষ গিয়েছে তার খালামুকে বিয়ে কথা বলার জন্য, যাতে জাঙ্কুক মানা না করতে পারে। কিন্তু জাঙ্কুক চালাকি খাটিয়ে কথাটা বলল, ঠিক আছে খালামুনি, আমি বিয়ে করব, কিন্তু তোমাদের গ্রামের মেয়েই হতে হবে। হ্যাঁ, সুন্দরী হলেও চলবে, শুধু তোমাদের গ্রামের মেয়ে হলেই আমার চলে যাবে। জিজু বেশ একটা না চমকালো, তার মা ঠিকই চমকিয়েছে। মানে তুমি কি বলছো জাঙ্কুক? তোমাকে পড়ালেখা করেছি, শিক্ষিত করেছি গ্রামের মেয়ে বিয়ে করার জন্য নাকি? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? তোমাকে কানাডার মেয়ে, আমেরিকার, সাউথ কোরিয়ার, আর কত জায়গায় বিভিন্ন দেশের মেয়েকে বিয়ের জন্য তোমাকে বলেছি। তুমি কিনা শেষমেশে গ্রামের মেয়েকে বিয়ে করতে চাইছো নাকি? এমন কিছু শিখে থাকলে মাথা থেকে এখনই ঝেড়ে ফেলো। এটা কিন্তু সম্ভব না, আগে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, খালামণি তো একদম ঠিকই বলেছে। মানে শহরে মেয়ে রেখে আপনার এত গ্রামের মেয়েদের প্রতি আকর্ষণ? কারণ আমার মনে হয় শহরের মেয়ের থেকে গ্রামের মেয়েরাও বুঝি অনেক বিউটিফুল হয়। প্রাকৃতিক সৌন্দর্য, তারা শহরের মেয়ের মতন ছাইপাশ তো আর মুখে মাখে না। ভুলে যেও না স্যার, তুমি শহরে বড় হয়েছ। আর তাছাড়া গ্রামে এসে তোমার আবার ভাবনা চিন্তা কবে থেকে বদলানো শুরু হলো? আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আমরা যে কাজের জন্য এসেছি সে কাজ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। মাইন্ডেড? সেদিনের মতন রাতটা কেটে গেল, ভোরের আলো ফুটলো। আর ভোরের আলো ফুটতে ফুটতেই জাগো মনে বাসনা জাগো, গ্রামটা সে ঘুরে দেখবে। তাই তেগে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তাকে ঘুরতে নিয়ে যেতে বলল। দূর জাঙ্কুক ভাইয়া, ঘুমাতে দিন না। আগে তো জানতাম শহরের মানুষরা বেলা 12টা বাজে ওঠে, কিন্তু আমি তো কাওয়ার মতন উঠে বসে আছে। কিন্তু আমি তো আর কাওয়া না, তাই না? আমাকে একটু ঘুমাতে দিন। দেখোতে, আমি তো জানতাম গ্রামের মেয়েরা আরো সকাল সকাল ওঠে, কিন্তু এখানে এসে তো দেখছি উল্টোটা। যাই হোক, এখন ওঠো। আমি প্রাকৃতিক দৃশ্য দেখলে মন দুইটাই ভালো হয়ে যায়। আমার মন ভালো করার জন্য আমি তো এখানকার কিছু চিনি না, তাই তোমাকে নিয়ে যেতে হবে।
তে তো ঘুমে চোখে দেখছিল না। জাঙ্কুক এসব ভক ভক শুনে তার সাথে চলে যায়। সকালে সূর্যটা উঠলো। জাঙ্কুক এইসব দৃশ্য দিকে দৌড়াচ্ছিল, সাথে তেও পিছনে পিছন জাঙ্কুকে যাচ্ছিল। তাদের মনে হচ্ছিল সে ছোট্টবেলায় ফিরে গিয়েছে, দুইজনে যেন ছেলে মানুষ হয়ে গিয়েছে। হঠাৎ করে তে হাতটা ধরে ফেললো জাঙ্কুকে। আর এটা হঠাৎ করে জাঙ্কুকের হাতটা ধরাতে তে অনেকটা আনকমফর্টেবল ফিল করলো, যেটা জাঙ্কুক বেশ বুঝতেই পারছে। জাঙ্কুক তের কানে কানে একটি কথা বলল, তে আমি এখানে ঘোরার উদ্দেশ্যে আসিনি, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। কিন্তু কেন? আপনি কি বলতে চান ভাইয়া? দেখো তে, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে খুব কমই পছন্দ করি, তাই ডিরেক্টলি তোমাকে বলিয়ে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখাতেই তোমাকে দেখলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। আর তাছাড়া তোমাকে কাছে আসলে আমার কেন জানি মাতাল মাতাল লাগে। আমি বুঝতে পারছি না আমার ফিলিংস। পরে বুঝতে পারলাম যে আমি তোমাকে ভালোবাসি। এখন তোমার উত্তরটা জানা হলেই আমি শান্তি পাবো। জাঙ্কুকের কাছ থেকে তে মোটেও এমন আশা করেনি, মানে সে তাকে ভালোবাসে, কিন্তু এটা তো সম্ভব না। সে সাধারণ ঘরের মেয়ে। তে জাঙ্কুকের কথা উত্তর দিল, দেখুন ভাইয়া, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি গরিব ঘরের মেয়ে আর আপনি, আর তাছাড়া এই সম্পর্ক আপনি আমার খালাতো ভাই। কেন পারবে না তে? তুমি চাইলে সব সম্ভব, শুধু তুমি হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভালোবাসো বলো তে, নাকি তুমি অন্য কাউকে পছন্দ করো? তাহলে বলতে পারো। আপনি পাগল হয়ে গেছেন ভাইয়া, আপনি এসব কি বলছেন? আর তাছাড়া আমি আমি আর কিছু জানি না, প্লিজ এখান থেকে আপনি চলে যান। আর যা বলেছেন সেগুলো মাথা থেকে ভুলে যান, এটা কখনো সম্ভব না। নাতে প্লিজ এমনটা করো না আমার সাথে, আমি বাঁচতে পারবো না। তুমি আমার আত্মার সাথে মিশে গিয়েছো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে এভাবে জ্যান্ত লাশ বানিয়ে দিও না তে, আমাকে ছেড়ে যেও না। তুমি যদি কাউকে ভালো নাই বেসে থাকো, আমাকে ভালো কেন বাসবে না? কি কিসে কম আছে বলো আমাকে, আমি পরিবর্তন করব নিজেকে। আমি এতদিন জানতাম আপনি একজন জ্ঞানী মানুষ, কিন্তু না, আপনি তো ভালোবাসা অন্ধবিশ্বাসী হয়ে গিয়েছেন। এটা ভালোবাসা না, এটা কি জানেন? এটা হচ্ছে আবেগী ভালোবাসা। একদিনে কারো প্রেমে পড়া যায় না, বুঝলেন? আর এগুলো যদি খালামণি জানতে পারে, তার মনের অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন? ও আচ্ছা, এখন বুঝলাম তোমার দুর্বলতা ঠিক কোন জায়গায়। তুমি মমকে ভয় পাচ্ছ। ঠিক আছে, আজকে আমাদের ব্যাপারে মমকে সবকিছু বলে দেব। এটা বলে জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে সে পেরে উঠছে না। মম, মম তুমি কোথায়? তোমাকে আমার কিছু বলার আছে। জাঙ্কুক চেঁচিয়ে মেচে বাড়ি এক করে ফেলে। জিসু আর লিসা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে, কি হয়েছে জাঙ্কুক বাবা? তুমি তের হাত এমন করে ধরেছো কেন? তে কি কোনো অন্যায় করেছে? হোয়াট ইজ দিস সান? কি হয়েছে? ওর হাত এভাবে ধরে আছো কেন তুমি? না, তে কিছু করেনি। আমি আপনাদের কিছু বলতে চাই, খুব আর্জেন্টলি, এক্ষুনি। জাঙ্কুক ভাই, আপনি এখন নিজের হুঁশে নেই, প্লিজ দয়া করে সিগারেট করবেন না। আসলে ভাই একটু মজা করছে আপনাদের সাথে। আমাকে দেখে মজার মোটে লাগছে তোমার? মম, আমি তেকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি তেকে করব। জাঙ্কুক বাবা, এসব তুমি কি বলতাছো? জাঙ্কুক, অনেক হয়েছে, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আই নো মম, আমি জানি আমি কি বলছি, কিন্তু আমি তো তোমাকে না চাইলেও না বলতে পারতাম। আজকালকার ছেলে মেয়ে তো একাই বিয়ে করে নেয়, কিন্তু আমি তো তা করিনি। আমি তোমার কাছে অনুমতি নিয়েই তাইকে বিয়ে করার অনুমতি চাচ্ছি। এটা কি কোনো অপরাধ? তোমাকে পড়াশোনা করে কি আমি কোনো অপরাধ করেছি জাঙ্কুক? তোমাকে এত বড় কলেজে ভর্তি করিয়েছি শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য? তুমি শেষমেশ কিনা তোমার খালাতো বোনের প্রেমে পড়েছো। সমাজে মুখ দেখাবে কি করে? আমার কথা তো একবার চিন্তা করলে না তুমি? আর তাছাড়া এই গ্রামের মেয়েকে তুমি বিয়ে করবে? গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে? মম, তুমি কোথায় হয়েছো? তোমার তো এই দেশেই তোমার জন্ম হয়েছে, তাহলে কেন এত গ্রাম দেশকে তুমি ঘৃণা করো? আমি গ্রামের মেয়ে বিয়ে করি না, শহরের মেয়ে। মনের মেয়েটা হলো আসল, কেন আমাদের মেনে নিচ্ছ না?
স্যান, আই কান্ট বিলিভ দিস। এটা তুমি তুমি এসব কথা বলছো? হুম হুম, আচ্ছা ঠিক আছে। তুই যদি বিয়েতে কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাদের নিজের বিয়ে দেবো। হ্যাঁ, আমি এই বিয়ে করতে পারবো না খালামণি, কারণ আমার এঙ্গেজমেন্ট হয়ে আছে। আমি তাদেরকে কথা দিয়েছি। তের একটি কথাতে জাঙ্কুকের মনটা টুকরো টুকরো হয়ে যায়। যখন জিজ্ঞেস করেছিল তখন কেন তে বললো না তার এঙ্গেজমেন্ট হয়েছে? এখন কেন এসব কথা বলছে তে? এঙ্গেজমেন্ট যখন জিজ্ঞেস করেছিলাম তখন কেন বললে না তোমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? এখন এসব বলার মানে কি? তুমি বুঝতে পারছো কাকে অপমান করছো তুমি? আর তুমি আমাকে এই কথা বলার প্রয়োজন মনে করবে না? চুপ করুন মিস্টার জিওন। কে হন আপনি? হাজবেন্ড? কোন অধিকারে আপনাকে বলবো আমার এঙ্গেজমেন্ট হয়েছে? আপনি শুধু আমার খালাতো ভাই। জাঙ্কুক আর একটা কথা বললো না। তার চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। তার রাগকে কন্ট্রোল না করতে পেরে সে সেখান থেকে চলে যায়। গুড গার্ল, তুমি তোমার খালামণির মুখ রেখেছো। তোমাকে অনেক ধন্যবাদ দে। আর ভুলেও জাঙ্কুকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। তোমাকে আমার আগে সন্দেহ ছিল জাঙ্কুকের প্রতি। যখন তোমার প্রতি দুর্বলতা দেখেছিলাম বুঝে গিয়েছিলাম সে হয়তো তোমাকে পছন্দ করে, তাই তো তোমাকে দিয়ে মিথ্যে বললাম। আর তুমি তো বুঝতে পারছো গরিব ঘরের মেয়ে হয়ে চাঁদে দিয়ে হাত বাড়ানোর চেষ্টা করো না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। তুমি খুব বুদ্ধিমতী। আর যার সাথে আমি বিয়ে ঠিক করেছি সে স্টেটও খারাপ না। তাকে বিয়ে করে নিও, কেমন? জি খালামণি, আমার মনে থাকবে। লিসাও সেখান থেকে চলে যায়। আসলে লিসাই বলেছিল যে জাঙ্কুক থেকে পছন্দ করতো। যে ব্যাপারটা লিসা বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে থেকে আগে থেকে সাবধান করে দিয়েছে। যদি সেও ভালোবেসে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। তাই লিসা আগে থেকেই থেকে সতর্ক করে দিয়েছে। আর তেও ভালো করে বুঝতে পেরেছিল যে তার খালামণি এইসব মেনে নেবে না, কারণ তারা তো গরিব ফ্যামিলি। আর এভাবে কেটে যায় আরো কিছুদিন। তের বিয়ের দিন এসে পড়ে। আর বিয়ের দিনে তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর সর্বনাশ হয়ে গেছে। তেরে কোথাও খুঁজে পাইতেছে না। তার মানে কি? তাহলে কি জাঙ্কুক এখানে? ভাইয়া, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আজকে আমার বিয়ে, দয়া করে আমাকে যেতে দিন। এমন করবেন না প্লিজ। চুপ কর, তুই শুধু আমার। আমার মানে আমার। অন্য কারো কথা ভাবলে তোকে এখানে মেরে ফেলবো। অন্য কারো বুকে পাশের ঘরে শুয়ে থাকবি এটা আমি মেনে নেব? তোর গায়ে কেউ হাত দিবে এটা আমি মেনে নেব? আমি তোকে ভালোবাসি, অন্যজনের মতন আমি তোকে হারাতে পারবো না। কিন্তু আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মেরে ফেলবেন বুঝি? চুপ কর। মারার হলে তো কবে মেরে ফেলতাম। আমি জেনে গেছি মামের কথা দিয়ে তুই আমাদের ভালোবাসা অস্বীকার করেছিস, তাই না? আমার প্রতি একটু বিশ্বাস রাখতে পারলি না? সত্যিটা বলেই দেখতি, আমি সব হ্যান্ডেল করে নিতাম। তাই বলে আমাদের ভালোবাসা তুই এভাবে গলা টিপে মারবিতে? তুমি সবটা জেনে গেছো। কি বা করতাম আমি? হ্যাঁ, ভালোবাসি তোমায়, কিন্তু কিছু করার ছিল না যে। বামন হয়ে চাঁদে দিয়ে হাত বাড়ে কিভাবে? লিসা খালামণি আমাদের কম করেনি। তার তার প্রতিদিন আমি এটা দিয়ে দিতে চাচ্ছিলাম। তাই বলে আমাকে টেনে দিলে খুন করবি তে? তুই জানিস প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কিভাবে কেটেছে আমার? মনে হয়েছে ঘুমালেও মনে হয়েছে, স্বপ্নেতে দুঃস্বপ্ন দেখেছি। এ বুঝে তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি সুইসাইড করার চেষ্টাও করেছি। আমার এই বুকটা না অনেক ব্যথা হয়তে। আচ্ছা, মমের কথা না হলে বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করলাম। যদি সুখী না পেলাম তো এই বিয়ের তোর জীবন তো লাশ হয়ে যাবতে। তুইও সুখী হতে পারতি না। সত্যি তুই এখন নিজেকে অসহায় মনে হচ্ছে। সে তো সবার জন্য জাঙ্কুকে বলে দিতে চাচ্ছিল নিজের ভালোবাসাকে। জাঙ্কুক কোনো জায়গায় বিয়ে করলে না তে সুখী হতো না জাঙ্কুক, দুইজনের জীবন তো লাশ হয়ে থাকতো। এই ভালোবাসার তো কোনো মানে হয় না। অ্যাটলিস্ট জোর করে তো আর কাউকে পাওয়া যায় না। তে বুঝতে পেরেছে জাঙ্কুক তেকে ছাড়া ভালো থাকবে না, আর তেও জাঙ্কুকে ছাড়া ভালো থাকবে না। তাই তে ঠিক করলো জাঙ্কুক যা বলবে তে তাই করবে এখন থেকে। জাঙ্কুক কাজে অফিসের সামনে গাড়িটা থামালো। তেরা বুঝতে বাকি থাকলো না জাঙ্কুক তাকে বিয়ে করতে চায়। কাজী তেকে কবুল বলতে বললেন, তে কবুল বলে দেয়, আর জাঙ্কুক কবুল বলে দেয়। আর ফাইনালি তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। জাঙ্কুক, মা আর খালামণি আমাদের বিয়েটা মেনে নিবে তো?
ভয় পেও না তে, আমি আছি তো। আর তাছাড়া তারা যদি মেনে না নেন, আমরা দূরে যেয়ে সংসার করব। তে আর জাঙ্কুক তাদের বাড়িতে গেল। সামনে জাঙ্কুক আর তেকে দেখতে পেয়ে লিসা আর জিসুর বুঝতে বাকি রইল না তারা কি করে এসেছে। চিতে ভাত তো ঘৃণা লাগছে। তোর পেটে এসেছিল, আমার ছেলেকে পটিয়ে ঠিক বিয়ে করে নিলি, একবারও চিন্তা করলি না? তোকে বুঝিয়েছিলাম আমি, আমার কথা তুই শুনলি না, ঠিক জাঙ্কুকের জালে পা দিলি তুই। আমি জানি খারামনি আমি কি করেছি। আমি তো চিন্তা মানুষ মারতে পারি না, যদি জাঙ্কুক কিছু করে নিত। আর তাছাড়া আমরা কেউই ভালো থাকতাম না। তুমি নিজে মা হয়ে দেখতে পারতে নিজের ছেলের লাশ। চুপ কর হতভাগিনী, তুই বুঝলা গেছস জাঙ্কুক তোর কি হয়। আর তুই লিসার কথা একবারও ভাবলি না? তুই আমাদের মান সম্মান সব ডুবাই দিলি এভাবে। চুপ করো সবাই, অনেকক্ষণ ধরে দেখছি আমার স্ত্রীকে তোমরা অপমান করছো। এখন থেকে স্ত্রী আমার শুধু খালাতো বোন না, সে আমার স্ত্রী, তাই ওকে মর্যাদা দিয়ে কথা বলো। আর তাছাড়া এখন ও আমার হবু বউ, তোমরা মেনে নাও বা না নাও। স্ত্রীর জন্য এখনই এত দরদ? বাহ, খুব ভালো তো। তো যাও দুনিয়াটা চিনে দেখো কেমন। ভালোবাসা দিয়ে পেট পুজো তো আর হবে না, কাজ করে খেয়ে দেখো। এখন তো আরেকজন বেড়েছে তোমার, আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না। আজ থেকে ভুলে যাবো জাঙ্কুক নামে কোনো ছেলে ছিল আমার। গেট লস্ট, এখান থেকে বেরিয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে। মা, ওই মুখে আমার মা কইয়া ডাকবি না, সইলা যায় এখান থেকে। জাঙ্কুক কাটতে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না, কোথায় যাবে ডেকে নিয়ে। মনে পড়লো সুগা নামে একটি ছেলেকে, তার অনেক পুরনো বন্ধু। সুগাকে ফোন লাগাতেই সুগা তাদের প্রবলেম সলভ করে দিল। তাদের ফ্ল্যাটে তে আর জাঙ্কুক থাকতো। দেখো তে, আমি জানি তোমার মনের অবস্থাটা ঠিক কেমন। আমি এখন তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না। তোমার যখন মনে হবে তোমার এখন বেটার ফিল হচ্ছে, তখন আমার দেওয়া এই শাড়িটা পরে আমার সামনে এসো। আমি বুঝতে পারবো তুমি আমাকে স্বামীর অধিকার দেওয়ার অনুমতি দিয়েছ। তারপর জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। জাঙ্কুক এখন একটা চাকরি পেয়েছে, ওয়েটারের চাকরি করে জাঙ্কুক। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আর দেখে তে তার জন্য সাজুগুজু করে ওই দেওয়া শাড়িটা সে পরে আছে। জাঙ্কুক বুঝে গেল যে তে এখন কি চাইছে। জাঙ্কুক একটা মুচকি হাসতে তের কপালে একটা চুমু খেলো। আমি সত্যি লাকি জাঙ্কুক, তোমার মতন একটা হাজবেন্ড পেয়ে। অন্যজন হলে তো স্বামীর অধিকার কখনই ফুলিয়ে নিত, কিন্তু তুমি ধৈর্য ধরেছ। তোমার স্ত্রীর মন ভালো নাই দেখে তুমি অপেক্ষা করেছো আমার জন্য, তার জন্য ধন্যবাদ। স্বামী হলেই যে অধিকার ফলাতে হয় এমন কথা কে বলেছে তোমাকে? আর তাছাড়া আজকে আমার সুন্দরী বউকে কিন্তু অনেক সুন্দর লাগছে, ঠিক পরীর মতন। সত্যি বলছি জান, তোমার দিকে তো নজর ফেরাতেই পারছি না। জাঙ্কুক থেকে আচমকে জড়িয়ে ধরলো আর তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। আর এক পর্যায়ে তারা দুজনে কিস করতে শুরু করে। জাঙ্কুক নিজের টি শার্ট খুলে ফেললো, তেকে কিস করছিল। তারপর তেও জাঙ্কুক কিস করছিল। তে জাঙ্কুকের সাথে তাল মিলাচ্ছিল, জাঙ্কুকের সাথে পেরে উঠছিল না, দুইজনই মন হয়ে যাচ্ছিল। জাঙ্কুক নিজের কন্ট্রোল হারিয়ে তেকে এবার নামিয়ে নিচে কিস করতে শুরু করে। আর কিস করতে করতে আবার ঠোঁটের কাছে আসে। আর ফাইনালি জাঙ্কুক তেকে আন্ডারস্ট্যান্ড করে ফেলে আর তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত শুরু হতে থাকে। এভাবে জাঙ্কুকের হ্যাপি ম্যারেজ কাটতে থাকে। জাঙ্কুক তো জানতে পেরেছে সে ভাবা হতে চলেছে, যেন পৃথিবীর সব সুখটা এনে দিয়েছে। জাঙ্কুক আজ অনেক খুশি। তার উপর আরেকটা খুশির খবর আছে, এটা জিসু আর লিসা জানতে পারে আর তারাও জাঙ্কুকদের ভালোবাসা মেনে নেয়। ফাইনালি তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে যত যাই হোক ভালোবাসার মানুষের হাতটা কখনো ছেড়ে দিও না। তুমি আজ যার জন্য ছাড়বে, একদিন দেখবি তাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে। যদি সঠিক লাইফ পার্টনার বাছাই করো
তাহলে তাদের হাতটা শক্ত করে ধরে রাখবে। দেখবে একদিন তোমাদের ভালোবাসা ঠিকই পূর্ণতা পাবে। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ। নতুন গল্পতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই।